আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব তাল দিয়ে কিভাবে করে কেক বানানো যায় সেই রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমি পুরো রেসিপিটাই শেয়ার করছি কিভাবে করে আজকে আমি তাল দিয়ে কেক বানিয়েছি। প্রথমে এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আর 4টা ডিম কিন্তু আমি একদম নরমাল টেম্পারেচারে নিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। যতটুকু পরিমাণ চিনির প্রয়োজন হয় ঠিক ততটুকু পরিমাণ এখানে চিনি দিবেন। যদি কম বেশি চিনি খেতে চান তাহলে সেক্ষেত্রে ওভাবে করেই পরিমাণ মতো কম বেশি চিনি দিয়ে নেবেন। চিনি দেওয়ার পরে আমি এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ তাল। তালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এটা যেহেতু তালের কেক এর জন্য তালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এবার খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার আরেকটু ভালোভাবে ফেটানোর জন্য এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে। ব্লেন্ডারে যে আমি ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে কেকের ডোটা। একদম ঠিক এরকমের যেন হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দার পরিমাণটা 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিয়েছি। আর ময়দাটা কিন্তু এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, না হয়তো ময়দার মধ্যে একটু দানা দানা থাকতে পারে, সেটার জন্য হচ্ছে কেকটা কিন্তু ফুলবে না, ফুলতে অসুবিধা হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 2 চা চামচ পরিমাণ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটাও আমি ভালোভাবে চেলে নিয়েছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বেকিং পাউডার এবং ময়দা। মিক্স করে নেওয়ার পরে এবার এখানে আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি ডিমের সঙ্গে। ডিম আর তালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু দিয়েছি, এরপরে আবার পুরোটাই দিয়ে দিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ডোটা রেডি করে নিচ্ছি। একটু সময় ধরে ডোটাকে রেডি করে নিতে হবে, যেহেতু চামচ দিয়ে নাড়ছি তাই একটু সময় লাগে। এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে ডো রেডি করাটা। ঠিক এরকমের ঘন হতে হবে, না হয় কিন্তু কেকটা পারফেক্টলি হবে না। এই যে ঠিক এভাবে যেন হয় ডোটা, সেই দিকটাতে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি। আর যে ট্রের মধ্যে আমি কেক বসিয়ে দিব সেখানে আমি এখানে সাদা পেপার ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা পেপার ছাড়াও আপনারা করতে পারেন, কিন্তু আমি সাদা পেপার ব্যবহার করেছি কারণ কেকটা তুলতে সুবিধা হবে এর জন্য। এবার আমি ডোটা দেওয়ার পরে ট্যাপ করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি উপর দিয়ে নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। আর এখানে নারিকেল কুড়ানোর বদলে এখানে বাদাম, কিশমিশ এগুলো ব্যবহার করা যায়, কিন্তু আমি এখানে নারিকেল কুড়ানো দিয়েছি। এবার আমি যেহেতু ননস্টিক প্যানে বসাবো এর জন্য হচ্ছে এখানে নিচে একটু তেল দিয়ে নিয়েছি সামান্য। আর ননস্টিক প্যানে যদি এভাবে করে লং টাইম অনেকক্ষণ ধরে কেক দিয়ে রাখি তাহলে ননস্টিকটা নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি একটু তেল ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি এখানে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপরে 40 মিনিটের মতো একদম ঘড়ি ধরে 40 মিনিট আমি রেখেছি। 40 মিনিট পরে এই যে কেকটা অনেকটা হয়ে আসছে। কেকটা কিন্তু অনেকটা ফুলেছে আর অনেক সুন্দর হয়েছে। আর ফ্লেভারের কথা তো বলাই যায় না। তালের কেক বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেক। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের তাল দিয়ে কেক বানানোর রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।